500 টাকা ইনকাম করতে পারলাম না, 200 টাকা ভেঙে গেল সকাল সকাল। আমি দুটো কোম্পানিতে কাজ করি, জমেটো প্লাস সুইগি, আর সব কোম্পানি আমার কাছে ভালো। ফুড ডেলিভারি করে নয়, বাইক ট্যাক্সি চালিয়েও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। নতুন দিনে নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। তো আজ 23শে মে, বৃহস্পতিবার। তো আমি 8টা থেকে কাজ শুরু করব, এখন বাজে 7:30। তো অলরেডি ইন্ট্রো দিয়ে স্লট বুক করে রেখে দিয়েছি, 7:45-এ লগ ইন করবো। তো দেখা যাক আজকের দিনে কত কি আর্নিং করতে পারি, কারণ আজকের দিনে আমাদের এই লাইনটা, আমরা ডেলিভারি লাইনটা একটু খারাপ থাকে, বুধবার বৃহস্পতিবার একটু খারাপ থাকে। তো দেখা যাক এই খারাপ দিনেও 1000-1200 টাকা আর্নিং করতে পারি কিনা, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থেকো, আর কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কিন্তু জানিও। অনেকদিন পর তোমাদের সাথে আজকে জমেটোর ভিডিও শেয়ার করছি, প্রায় 3 মাস পর, 2 থেকে 3 মাস পর জমেটোর ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, সঙ্গে থেকো, দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই 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 কিন্তু জানিও। ঘড়ির টাইম এখন 7:55, অলরেডি 10 মিনিট আমি লগ ইন হয়ে গেছি। বাড়িতেই ছিলাম, তো কোনো অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়নি। তো যাচ্ছি এখন লেক টাউনের দিকে, আর সকালবেলায় লেক টাউনের দিকে 2-1টা অর্ডার থাকে মোটামুটি আর কি। তো চলো যাওয়া যাক লেক টাউন। এখনও অবধি খাতা তো খুলতে পারিনি, দেখা যাক আজকে কত টাকায় আজকে খাতা খোলে আমার। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। 2টো অবধি গিগ বুক করে নিয়েছি, 2টো অবধি করবো বা 3টে অবধি করবো। 2টোর সময় আমি আবার গিগ একটা বুক করতে পারবো। তো যাক, আপাতত আমি এখন 2টো অবধি গিগ বুক করে নিয়েছি। যদি বাজার ঠিকঠাক থাকে তাহলে আরও 1 ঘন্টা গিগ আমি বুক করে নেবো। আমাকে 2-3 ঘন্টার জন্য বাড়িতে আসতে হবে, মোটামুটি একটু চার্জ দিয়ে আবার বেরোতে হবে 7টার দিকে, 7টা বা 7টার দিকে বেরোবো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকদিন পর তোমাদের সাথে জমেটোর ভিডিও শেয়ার করছি। আমি 2টো কোম্পানিতে কাজ করি, জমেটো প্লাস সুইগি, আর সব কোম্পানি আমার কাছে ভালো। বন্ধুগণ, বলতে বলতে আমার কাছে অর্ডার অ্যাসাইন হয়ে গেছে, 42 টাকার অর্ডার, সাথে 12 টাকা এক্সট্রা। পিক আপ লোকেশান 1.94 কিলোমিটার, ড্রপ লোকেশান 3.99। চলো শুরু করি আজকের প্রথম অর্ডার পিক আপ এবং ডেলিভারি। দেখো, কোনো ঘন্টায় হয়তো ইনকাম একটু বেশি হবে, কোনো ঘন্টায় একটু ইনকাম কম হবে। দিনের শেষে আলটিমেট দেখতে হবে যে আমার কত টাকা ইনকাম হয়েছে। চলো আজকে প্রথম অর্ডার পিক আপ করি এবং ডেলিভারি করতে থাকি। ডেলিভারি করি, আমাকে যেতে হবে এখন রাজারহাট, আর আমি আছি এখন সকাল সকাল লন্ডন। চলো ডেলিভারি কমপ্লিট করি। আজকে প্রথম অর্ডার ডেলিভারি কমপ্লিট। কত পেলাম খুল যা সিম সিম। তাই ঠিক আছে, 54 টাকা 61 পয়সা। বা আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে, শাহী জলপান 47 টাকা প্লাস 14 টাকা। বাস চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। তো আজকে 2 নম্বর অর্ডার পিক আপ হয়ে গেছে। বন্ধুগণ, ডেলিভারি লোকেশনে চলে এসেছি। এখানে 244 টাকা সিওডি আছে, আর আমি আছি এখন 2nd ফ্লোর। তো 244। এটা একটু ভুল, এক মিনিট, ওতে 260 আছে, আমি 4 টাকা দিয়ে দিচ্ছি, 20 টাকা আপনার। স্যার চেঞ্জ হবে না, আমার কাছে 100 টাকার নোট আছে। না খুচরো আমি দিচ্ছি না, চেঞ্জ মানে আমার টাকা চেঞ্জ দরকার নেই। 244, 20 টাকা আপনার। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। আমি আছি এখন দমদম ক্যান্টনমেন্ট, আর এখান থেকে বাঙুর হচ্ছে 4 কিলোমিটার, আর চিড়িয়ামোড়ও প্রায় এরকমই 4 কিলোমিটার মতো। তো এখন আর বাঙুরের দিকে যাব না, এখন যাচ্ছি আমি চিড়িয়ামোড়ের দিকে। আর চিড়িয়ামোড়ের দিকে গেলে এখন মিয়ামোড় মন্দিরের অর্ডার পাবো, কারণ 9টা বেজে গেছে। আর 9টা বাজলে এই কাউন্টারগুলো খুলে যায় আর কি। চলো যাওয়া যাক চিড়িয়ামোড়, কারণ এখান থেকে আমার বাঙুর যেতে প্রায় লাগবে 20 মিনিট মতো লাগবে, আর চিড়িয়ামোড় যেতেও সেম ওই 15-20 মিনিট মতো লাগবে। এই সময়টা চিড়িয়ামোড় ফাঁকা থাকে, কারণ চিড়িয়ামোড়ে যারা কাজ করে আর কি, যারা ডেলিভারিতে কাজ করে, তারা ওই 9টা বা 12টার সময় লগ ইন করে। আর বাঙুরে অল টাইম ছেলে থাকে, কারণ সকালবেলায় যারা কাজ করে অনেকে কিন্তু 4টের সময়, ভোর 4টের সময় কাজে নামে, তারা কিন্তু এই বাঙুরে ওয়েট করে, কারণ সকালবেলায় বাঙুরে প্রচুর অর্ডার থাকে, সকালবেলার মানে ব্রেকফাস্টের অর্ডার আর কি।
আমারই ভুল, মোড়ের মাথায় কখনো ওভারটেক করা উচিত না, আমি ওভারটেক করেছি, এটা আমারই অন্যায়। দেখ লোকটা আমাকে কিছু বললো না। ঘড়ির টাইম এখন 9:15। আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে রক্ষিত সুইট থেকে, মিষ্টির অর্ডার। চলো মিষ্টি খাইয়ে আসি, তো তার আগে আমাকে পিক আপ করতে হবে। তো চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। আজকের 3 নাম্বার অর্ডার। তো আজকে 3 নাম্বার অর্ডার পিক আপ হয়ে গেছে। এখানে 20 পিস হট রসগোল্লা আছে। তো যাবো এখন শোভা বাজার। কলকাতার বুকে শুধু ফুড ডেলিভারি করে নয়, বাইক ট্যাক্সি চালিয়েও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। তুমি যদি ঠিকঠাকভাবে প্রতিদিন 12 থেকে 13 ঘন্টা টাইম দাও, তাহলে তোমার মাসে 40-এর উপরে আর্নিং হয়ে যাবে, 40,000-এর উপরে আর্নিং। তোমরা অনেকেই কমেন্ট করেছো, দাদা তুমি ফুড ডেলিভারি বাদ দিয়ে বাইক ট্যাক্সিতে কাজ করতে পারো বা বাইক ট্যাক্সির মাধ্যমে কাজ করতে পারো। তো দেখো, বাইক ট্যাক্সি আমার কাছে ভালো লাগে, কিন্তু দীর্ঘক্ষণ বাইক চালালে শরীরের অনেক প্রবলেম হয়। আর বাইক ট্যাক্সি করলে কিন্তু তোমার হাঁটা চলা খুব কম হয়, কারণ কাস্টমারকে ছাড়লাম, সাথে সাথে আরেকটা অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়ে গেল, সেই কাস্টমারকে পিক আপ করবো, সেই কাস্টমারকে ড্রপ করবো, কিছুক্ষণ পরে আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হবে। এই আর কীভাবেই চলতে থাকে সারাটা দিন। আর ফুড ডেলিভারি করার ক্ষেত্রে কী আছে, আমি একটা অর্ডার পিক আপ করলাম, পিক আপ করতে গেলে কিন্তু আমাদেরকে হেঁটে গিয়ে পিক আপ করতে হয়, তো সেখানে আমাদের হাঁটাও হয়ে গেল। আবার দেখা যাচ্ছে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর গিয়ে ডেলিভারি লোকেশান আছে, তো বাইক রেখে আবার একতলা হোক, দুতলা হোক বা সামনাসামনি হোক, হেঁটে গিয়ে কিন্তু আমি ডেলিভারি করছি। আমি চলে এসেছি এখন বাগবাজার, সেই গঙ্গার ঘাট। দেখতে পাচ্ছ কত দোকান, এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য তোমরা হাজার একটা দোকান পেয়ে যাবে। এখানে কিন্তু অনেকে জল নিতে আসে, মানে গঙ্গার জল আর কি নিতে আসে। হর হর মহাদেব। থ্যাংক ইউ ম্যাডাম। এই বাগবাজার আসলে কিন্তু কত ফটোশ্যুট, দেখো দেখো ফটোশ্যুট চলছে, কিছু ফটোশ্যুট, সবাই কিন্তু ফটোশ্যুটে ব্যস্ত। এখানে সবাই আসছে ফটোশ্যুট করার জন্য। এখানকার লোকেশনগুলো বেশ দারুণ আর পুরোনো ঘর বাড়ি। আমি আছি এখন চিড়িয়া মোড়, দাদুর দোকানে এক কাপ চা খেতে হবে। দেখি দাদু, দাদু ঘুমাচ্ছ নাকি? রাধে রাধে, একটা চা দাও। শান্তি। আমার কাছে মাসলি বাবা থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে, তো চলে এসেছে অলরেডি পিক আপ লোকেশানে। অর্ডার ঢোকার পর পিক আপ লোকেশানে আসার পর যদি দেখি যে ফুড রেডি আছে, বেশ কিন্তু ভালো লাগে, বেশ। দোকানে এসে বসতে একদমই ভালো লাগে না। থ্যাংক ইউ। ঘড়ির টাইম এখন 10:55 আর আমার কাছে 83 টাকার একটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে, গুপ্তা অ্যান্ড সন্স। চলো অ্যাকসেপ্ট। পিক আপ লোকেশান 700, অনলি ফর 700 মিটার। আর যেতে হবে আমাকে 8 কিলোমিটার, মানে ড্রপ লোকেশান 8 কিলোমিটার। 83 টাকা দিয়েছে, মানে একটা অর্ডারে কিন্তু 83 টাকা। চলো ঝটপট পিক আপ করি। তো বন্ধুগণ, পিক আপ হয়ে গেছে, যাবো এখন বেলগড়িয়া। আমি বর্তমান যে রেস্টুরেন্ট থেকে খাবারটা পিক আপ করলাম, এই দাদাও ইউটিউব চ্যানেল আছে, ভিডিও করে, অনেক দিনের পরিচয়। তো আসলেই কথা হয় যে কী খবর, পেমেন্ট উঠেছে কি না। আমি এখনও চালিয়ে যাচ্ছি, আমার এখনও পেমেন্ট ওঠেনি। তো দেখো, প্রতিটা কাজেই তোমাকে ধৈর্য ধরে করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। সে ডেলিভারি কাজ করো আর যে সার্ভিস করো, ইউটিউব ভিডিও করো, ফেসবুক ভিডিও করো, যাই করো না কেন, তোমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি পৌঁছাবো, সে যত টাইম লাগুক, যত সময় লাগুক। থ্যাংক ইউ স্যার। ওটার জন্য কি এখন থেকে দড়ি ফেলে রেখে দেবে নাকি? মোটা দড়ি দিয়ে। বন্ধুগণ, এখন বাজে 11:53 আর অলরেডি আমার 45 কিলোমিটার বাইক চালানো ডান। তো এখন যাচ্ছি আবার পূর্ব সিটির দিকে। 3500 রানিং।
3500 আর 3000 হ্যাঁ 3.5K। থ্যাংক ইউ। রেকর্ড হচ্ছে এখন? হ্যাঁ চলছে। ঠিক আছে, হ্যাঁ ক্যামেরা অন থাকে আর কি। থাকবে তো নাকি? একদম একদম, ও যদি চাও। 907 था तुम 34 का ही लिखे। চলো পিক আপ কমপ্লিট। ডেলিভারি লোকেশন আমার বাড়ির কাছাকাছি জগপুর। বন্ধুগণ, কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম ডানলপের অতিথি দিদির পোস্টার, আমাদের অভিষেকটার পোস্টার দিয়ে সাজাচ্ছে, দই টাঙাচ্ছে। কারণটা জানতে পারলাম যে বিকালবেলায় হচ্ছে দিদি আসবে ডানলপ থেকে রথতলা অব্দি, নাকি পায়ে হেঁটে র্যালি আছে, সেই জন্য সাজাচ্ছে আর কি। রাস্তাঘাটে বেরোলে যখন সাথে দেখা হয় বেশ কিন্তু ভালোই লাগে। সামনে দাদাটা বলছে আমি কোনো ভিডিও দেখি, আমাকে একটু ভিডিওতে নাও, এটাই হচ্ছে ভালোবাসা। আর সকালেই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এত জার্কিং হচ্ছে, মালটা ভেঙেই গেল, এখন পুরো গোড়া থেকে ভেঙে গেছে। থ্যাংক ইউ। 500 টাকা ইনকাম করতে পারলাম না, 200 টাকা ভেঙে গেল সকাল সকাল। এখনও সারাদিন বাকি, এটা খুলে পেলে না হলে ঝাঁকাই ঝাঁকাই আরও প্লাস্টিকটা দাগ হয়ে যাবে। বন্ধুগণ, এখন পুরোপুরি 2টো বাজে। 1:59 আমাকে একটা অর্ডার দিয়েছে। দেখ, অর্ডারটা খুব ভালো অর্ডার দিয়েছে, আমার বাড়ির দিকে দিয়েছে, পূর্ব সিটি। আমি গো হোম মেরেছিলাম, এর আগে অর্ডারটা ডেলিভারি দিয়ে পর আমি গো হোম মেরে দিয়েছি যে আমি এবার বাড়ি দিতে চাই, আমার বাড়ির দিকে একটা অর্ডার চাই। তো কোম্পানি আমার কথা শুনেছে, আমার দুঃখ বুঝতে পেরেছে, ওই জন্য পূর্ব সিটিতে একটা অর্ডার দিয়েছে। তো বন্ধুগণ, পিক আপ হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। 80 কিলোমিটার আমার বাইক চালানো ডান। এদিকে আমার আর্নিং হয়েছে 716 টাকা, 115 টাকা ইনসেন্টিভ দিয়ে। হ্যাঁ, 115 টাকা ইনসেন্টিভ দিয়ে টোটাল অর্ডার হয়েছে 11টা। তো এখনের মতো টাটা, আবার ফিরবো বিকেলবেলায়, সঙ্গে থেকো আর দেখতে থাকো। ঘড়ির টাইম এখন 6:40 বাজে। তো আমি 6:30-এ লগ ইন করেছিলাম। তো আমার কাছে ওয়ামোমো থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে 29 টাকার। আর আমি 10:30 অবধি গিগ বুক করেছি। তো যাই হোক, চলে এসেছি পিক আপ লোকেশানে। চলো, পিক আপ হয়ে গেছে, ডেলিভারি লোকেশন কাছাকাছি আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ঘড়ির টাইম এখন 9টা বাজে। অনেকক্ষণ পর একটা বড় অর্ডার পেয়েছি, 62 টাকার অর্ডার পেয়েছি নিয়ামত থেকে। তো পিক আপ হয়ে গেছে, যাচ্ছে এখন আলমবাজার। আর দেখতেই পাচ্ছ বিদ্যুৎ কিন্তু অনেকটাই ফাঁকা, কারণ 9টা বাজে অলরেডি। আর 10টা বাজলে লরির চাপ শুরু হবে। এই 1 ঘন্টা মোটামুটি রাস্তা ফাঁকাই থাকবে। রাধে রাধে। ঘড়ির টাইম এখন 9:48। আর অলরেডি আমার 17টা অর্ডার ডেলিভারি কমপ্লিট। তার মধ্যে একটা অর্ডার বাদ যাবে, মানে 16টা অর্ডার ডেলিভারি কমপ্লিট। তো আমার হাতে সময় আছে 42 মিনিট। দেখা যাক এই 42 মিনিটের মধ্যে 2টো অর্ডার কমপ্লিট করতে পারি কি না। ঘড়ির টাইম এখন 10:26। তো আমি চিড়িয়া মোড়ের দিকে আসছিলাম, আর ভাবছিলাম যে একটা অর্ডার দিয়ে দিলে খুব ভালো হয়, একটা অর্ডার দিয়ে দিলে খুব ভালো হয়। যাই হোক, পূর্ব সিটি আমার বাড়ির লোকেশনের দিকে একটা অর্ডার দিয়েছে আবার খাবো থেকে। তো আমি অলরেডি চলে এসেছি চিড়িয়া মোড়। আছি এখন চিড়িয়া মোড়, আর অলরেডি খাবার পিক আপ হয়ে গেছে আবার খাবো থেকে। বন্ধুগণ, লাস্টের অর্ডার পিক আপ হয়ে গেছে, যাচ্ছি এখন পূর্ব সিটি। আর এই অর্ডারটাই লাস্ট অর্ডার। আর এই অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করার পর জানতে পারবো, দেখতে পাবো যে আমার কত টাকা আর্নিং হয়েছে আজকের দিনে। তো প্লিজ ভিডিও লাস্ট অবধি সঙ্গে থাকো। থ্যাংক ইউ। লাস্ট অর্ডারে কত পেলাম? 45 টাকা। কোম্পানি অলরেডি আমাকে বন্ধ করে দিয়েছে। টোটাল আর্নিং কত হয়েছে? 1256 টাকা। আর এদিকে আমার বাইক চলেছে 128 কিলোমিটার। 128 কিলোমিটার বাইক চালিয়ে আমি ইনকাম করতে পেরেছি 1256 টাকা। বন্ধুগণ, ঘড়ির টাইম এখন 11টা বাজে। আর অলরেডি কোম্পানি আমাকে বন্ধ করে দিয়েছে, কারণ 10:30 অবধি আমার গিগ বুক করা ছিল।
তো যাই হোক, টোটাল আজকে আমি অর্ডার ডেলিভারি করেছি 19টা, আর 19টা অর্ডার ডেলিভারি কমপ্লিট করে আমার আর্নিং হয়েছে 1200 সামথিং। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও ভালোবাসা দিওয়ার সাপোর্ট করো। আর যদি কোনো ভুল টুটি বলে থাকি অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে। এখনের মতো টাটা।